আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে আমরা মঙ্গলাচরণ করছি, সেই মঙ্গলাচরণ অর্থ ব্যাখ্যা করেছিলাম। তো আজকে আমি তো অত্যন্ত খুশি, কেননা খুব সুন্দর মতো যে রাধা মাধব কীর্তন করছিলেন, আমার খুব ভালো লাগছে। তো এইভাবে প্রত্যেকেরই অনুশীলন করা উচিত। অন্ততপক্ষে দিনের মধ্যে কোনো না কোনো সময় ভগবানের সামনে দাঁড়িয়ে জয় রাধা মাধব কীর্তন উচ্চারণ করা, তারপর সে রাধা মাধবের ধ্যান করা প্রত্যেকেরই উচিত। যেহেতু আমরা রাধা মাধবের কীর্তনের অর্থ ব্যাখ্যা করেছি গত ক্লাসের আগের ক্লাসে, অর্থাৎ প্রথম ক্লাসে, আর দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছি যে মঙ্গলাচরণ করছিলাম, কেন আমরা মঙ্গলাচরণ করি, মঙ্গলাচরণ কয়েকটা শ্লোক আমরা ব্যাখ্যা করেছি। তো গত ক্লাসে প্রায় অনেক ভক্ত উপস্থিত ছিল যারা মঙ্গলাচরণের অর্থ ব্যাখ্যা শুনেছে। কারা কারা উপস্থিত ছিল হাত তুলে দেখি, একটু দেখতে চাই কারা কারা ছিলেন উপস্থিত। কারা কারা উপস্থিত ছিলেন? হ্যাঁ, অত্রি মাতাজি ছিলেন, রশ্মি মাতাজি, এলপি মাতাজি ছিলেন। আচ্ছা। হ্যাঁ, ঐশী মাতাজি ছিল। আর কে কে ছিল? ঠিক আছে, আরো অনেকে উপস্থিত ছিল। হ্যাঁ, একটু টাইম লাগছে। ঠিক আছে, তো আমি একজন দুজন থেকে শুনবো। আমি একটা দুটো শব্দের অর্থ জিজ্ঞাসা করব। কেউ যদি অর্থ ব্যাখ্যা করতে পারে তাহলে সেটা আমার জন্য খুব বেশি ভালো হবে। তাহলে আমি অন্য শ্লোকগুলো ব্যাখ্যা করতে আমি বেশি উৎসাহ পাবো। আহ আমি অজ্ঞান তিমিরাঙ্গস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে নমঃ শ্লোকটি ব্যাখ্যা করেছি। কেউ কি সংক্ষিপ্ত সহকারে আমাকে সেটা ব্যাখ্যাটা শোনাতে পারবেন আপনাদের মধ্যে থেকে? আপনারা কি নোটস করেছিলেন? যা বলেছিলাম, অনেকে তো নোটস করেছেন। সংক্ষিপ্ত সহকারে যদি কেউ এক লাইনে বা দু লাইনে যদি শোনাতে পারে। যারা হাত তুলেছেন তাদের মধ্যে থেকে কেউ? বিশাখা মাতাজি বলতে পারবেন আপনি? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আমি তো লাস্টের দিকে প্রথম থেকে শুনিনি, আমি তো অর্ধেক থেকে শুনেছি। আচ্ছা, তো কে বলতে পারবেন, যেহেতু ক্লাসে ছিলেন? যদি কেউ একজন বলতে পারবে তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো, নাহলে তো আমি বসে আছি, আপনারা বসে আছেন, সময় চলে যাচ্ছে নদীর স্রোতের মতো, তাই না? কে বলবে দেখি, সাহস করে, কার সাহস আছে দেখি। একটু বলার অভ্যাস কে করতে চায়? কেউ তো বলতে চাইছে না। সবাই হাসি মুচি মুচি মুচকি হাসি দিচ্ছে। তাহলে তো হবে না, বলতে হবে। সৃজন প্রভু ছিলেন গত ক্লাসে আপনি? না প্রভু, গত ক্লাসে আমি ছিলাম না। কে? ঠিক আছে, তাহলে কেউ যখন বলছে না, তাহলে আমার আর কি করার আছে? হ্যাঁ, কে হরে বলতে কৃষ্ণ। চাইছে? হ্যাঁ। আমার কাছে শান্তা মাতাজি নোট জমা দিয়েছে, আপনি ওনার থেকে জিজ্ঞাসা করতে পারেন। আর গ্রেস শান্তা মাতাজি, আপনি কোথায় লুকিয়ে আছেন, দেখতে পাচ্ছি না। শান্তা মাতাজি সামনাসামনি আছে। ওকে মাতাজি, আপনি বলুন দেখি। আপনার নাকি নোটস জমা আছে, কি লিখেছেন একটু শোনান। নোটস পড়ে পড়ে শোনান। আপনি চুপচাপ আছেন কেন? হাত তুলবেন, নোটস জমা দিয়েছেন। আমি তো জানি না, আমি তো কি নয়, ভগবান নয় যে আমি কার অন্তরে কি আছে চলছে এটা তো বুঝতে পারবো না। আমি ভগবানের সেবক হিসেবে আপনাদেরকে সেবা করার সুযোগ পেয়েছি, সেটা সেবাটা করছি। কিন্তু বলতে হবে যে আমি তো লিখেছি প্রভু, আমি বলতে চাই। জড়তাটা কাটাতে হবে, বলুন। ওম অজ্ঞানাতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং তস্मै শ্রীগুরুবে নমঃ। এর অর্থ হচ্ছে আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমরা অনেক ছোট একটা সরিষা ফুলের মতো থাকি। যখন সেটা 7 মাস হয় তখন আমাদের নাক, কান, মুখের এগুলো ছিদ্র হয়। আমাদের মাথায় ব্রেন নামক জিনিসটা ভগবান আমাদের প্রদান করেন। তখন আমাদের মধ্যে প্রশ্ন জাগে, আমরা কে? আর যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন সেটা হচ্ছে অজ্ঞানতম অন্ধকার। অজ্ঞান শব্দের অর্থ দুইটা। অন্ধ এক অন্ধকার, দুই অশিক্ষিত।
একটা হচ্ছে অন্ধকার, আরেকটা হচ্ছে অস্বীকৃত। জ্ঞান তিমিরং দস্য, তিমির মানে হচ্ছে অন্ধকার। আর জ্ঞান কে প্রদান করে বলেছিলাম? আমাদের হৃদয়ে কোন গুরু আছে বললাম? চৈতগুরু। ভেরি গুড, চৈত গুরু। তাহলে কি প্রদান করছে? আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে যে কিভাবে আমি দেহ নই, আমি আত্মা, সেটা বোঝার জন্য তিনি আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন। বিভিন্ন মহাত্মা তিনি আমাদের কাছে প্রেরণ করছেন। তারপর আমরা বাহ্যিকভাবে আমরা আমরা আমাদের এই দেহকে সার্থক করার জন্য কোন একজন তত্ত্বদৃষ্টা গুরু শরণাগত হই। সে গুরুদেব ভগবান আমাদের কাছে পাঠান, এবং সে গুরুদেবের চরণে আমরা আশ্রয় গ্রহণ করে আমরা সেই জ্ঞানটা লাভ করি। ঠিক আছে, ধন্যবাদ। তারপর আমরা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই শ্লোকটার কি ব্যাখ্যা করেছিলাম গত ক্লাসে? আমি করেছিলাম শ্লোকের ব্যাখ্যা? গত ক্লাসে করিনি। তো আজকে আমরা গত ক্লাসে বিশেষ করে আমরা 4টে শ্লোকের ব্যাখ্যা করেছি। যে বন্দে অহম শ্রী গুরু শ্রীযুক্ত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথন নিতম তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। এই শ্লোকটা ব্যাখ্যা করেছিলাম। তারপর বাঞ্ছা কল্প তরুবেশ্য কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। এই যে শ্লোক, এই শ্লোকটা আমরা ব্যাখ্যা করেছিলাম। বাঞ্ছা কল্প তরুবেশ্য কৃপা সিন্ধুভ্য এব চ। এই শ্লোকটা যে ব্যাখ্যা করেছি, পাঞ্চি মাতাজি আপনি কি কিছু বলতে পারবেন এই শ্লোকের ব্যাখ্যা থেকে? মনে আছে কিছু? মনে নেই? নোটস করেননি? নোটস নোটস তো হরে করতে কৃষ্ণ, হবে। প্রণাম প্রভু। হ্যাঁ, প্রভু আমি শেষে ঢুকছিলাম যে। তুলি মাতাজি আপনি কিছু বলবেন? হ্যাঁ প্রভু, আমি কিছু বলবো। আসলে আমার কাছে এখানে যারা স্টুডেন্ট আছে সবার নাম্বার নেই। হুম। আর অনেক আছে যা নতুন, কিন্তু একদিন আসে একদিন আসে না, তো এনাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না। তো প্রভু আপনি যদি ওনাদেরকে একটু বলেন যে যাওয়ার আগে যদি নামগুলো এবং নাম্বার গুলো যদি আমাকে জমা দিয়ে যায়, তাহলে আমি ওনাদের কাছ থেকে আপনি যেগুলো পড়ান সেই পড়াগুলো, সেই শ্লোকের পড়া এবং আপনার ক্লাসের নোটটা যাতে আমি নিতে পারি। এখন ওনাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি না। আমি এই কয়েকদিন, এই 2 দিন আপনি ক্লাস দিয়েছেন। 2 দিনের মধ্যে আমি যতটুকু পেরেছি অনেকজনের কাছ থেকে আমি শ্লোকের পড়া এবং আপনার ক্লাসের নোট নিয়েছি, কিন্তু বাকিদের থেকে তো আমি পারছি না। তো এটা যদি আমাকে একটু হেল্প করা হয় ভালো হতো। আমরা তুলি মাতাজিকে সর্বতভাবে হেল্প করবো। ঠিক আছে, সবাই রাজি তো? থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই রাজি। রাজি সবাই। ঠিক আছে, তাহলে আমরা তাহলে চেষ্টা করব যে আপনাকে এই বিষয়ে পুরোপুরি সহযোগিতা করতে। তো বাঞ্ছা কল্প তরুভেশ্য কৃপা সিন্ধুভ্যে এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই শ্লোকটার কথা বলছিলাম। আমি বিস্তারিত ব্যাখ্যা করব না, প্রথমে একটু প্রাইমারি ব্যাখ্যাটা করব। বিস্তারিত ব্যাখ্যা আমরা যখন ক্লাস করব, প্রতিনিয়ত ক্লাস করতে করতে আমাদের সেই বিষয় সম্পর্কে জানা হবে। বাঞ্ছা কল্প তরুবেশ্য কৃপা সিন্ধুভ্যে এব চ। তো যিনি বৈষ্ণব হবেন, বৈষ্ণব যিনি হবেন, তিনি হবেন হচ্ছে বাঞ্ছাকল্প তরুর মতো। বাঞ্ছাকল্প তরু মানে হচ্ছে কি, আপনার আমার যে কোনো মনোবাঞ্ছা তিনি পূর্ণ করতে পারবেন, যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের একজন প্রতিনিধি। বৈষ্ণবকে কি বলা হয়? ভগবানের প্রতিনিধি বলা হয়। তো আমরা যারা এখানটাই এই কৃষ্ণ ভাবনামৃত অংশগ্রহণ করার জন্য আসছি, আমাদের প্রত্যেককে একটা নামে আখ্যায়িত করা হয়, বৈষ্ণব এবং বৈষ্ণব বৃন্দ। তো যেহেতু আমরা সবাই বৈষ্ণব হতে এসেছি, তো আমাদের প্রথম গুণ হবে কি, তিনি হচ্ছেন কি ভগবানের অধিকার লাভ করেছেন, তার মানে ভগবানের প্রতিনিধি স্বরূপ হিসেবে আসছেন। সেজন্য তার গুণের প্রথম গুণ হচ্ছেন তিনি হচ্ছেন কল্প বৃক্ষের মতো, সমস্ত কিছু দিতে তিনি কি থাকবেন? প্রস্তুত থাকবেন। তো এখন আমরা যারা বৈষ্ণব হওয়ার জন্য প্রয়াসী হয়েছি, আমরা কি ওইরকম করতে পারবো? আপনাদের কি মনে হয়, পারবো? এই প্রণাম মন্ত্রের অর্থের মধ্যে প্রথম শব্দটা হচ্ছে এটা। সেই জন্য আমরা যখন কোনো বৈষ্ণব এবং বৈষ্ণবকে যখন প্রণাম করি,
প্রণাম করার সময় এই হৃদয় ভরে এই আরতিটা আগে কি করতে হবে, প্রত্যেককে গ্রহণ করতে হবে। যে উনিকে আমি ওই সেই যদি বৈষ্ণব জ্ঞানে যদি কি করি, সম্মান করি। বাঞ্ছা কল্প কল্প তরুবেশ্য, কল্প বৃক্ষ মানে হচ্ছে কি, এই কল্প বৃক্ষ স্বয়ং গোলকধামে অবস্থান করে। এই কল্প বৃক্ষ এখানে কোনো সাধারণ বৃক্ষ নয়। তো আমরা যে সাধারণ বৃক্ষের মধ্যে যদি, যেমন আম গাছের থেকে যদি আপনি জাম খুঁজেন, জাম খুঁজে পাবেন? পাবেন না। সে জাম গাছ থেকে, আম গাছ থেকে যদি কাঁঠাল খুঁজেন, কাঁঠাল খুঁজে পাবেন? পাবেন না। কিন্তু গোলকধামে যে কল্পবৃক্ষ রয়েছে, সেই কল্পবৃক্ষে আপনি যেটাই খুঁজবেন সেটাই প্রাপ্ত হবেন। কি, আপনি যদি আম খুঁজেন, আম খুঁজে পাবেন। জাম খুঁজলে, আম গাছ থেকে জাম খুঁজলে জামও খুঁজে পাবেন। আম গাছ থেকে যদি পনির খুঁজেন, পনিরও খুঁজে পাবেন। তো সেজন্য সেখানে কল্পবৃক্ষ রয়েছে। তো এখন আপনারা বলতে পারেন, প্রভু এইসব কি অদ্ভুত কথা বলছেন, এ ধরনের কি হয় নাকি? হ্যাঁ, এই ধরনের হয়। কারণ এটা আমাদের এই জড় দৃষ্টিকোণ থেকে হয়তো সেটা আমরা বিবেচনা করতে পারছি না। জড় দৃষ্টিকোণ মানে কি, আমরা চোখ দিয়ে যা দেখছি, কান দিয়ে যা শুনছি, হ্যাঁ, জিহ্বা দিয়ে যা আস্বাদন করছি, সব হচ্ছে এগুলো হচ্ছে সীমাবদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা আমরা তা দেখছি। কিন্তু যখন চিন্ময় চক্ষু উন্মোলিত হবে, চিন্ময় মানে হচ্ছে কি, যে জ্ঞান ভগবানকে জানা হবে, তখন আমি সেই দৃষ্টিকোণ থেকে দেখলে সেই দৃশ্যকে আমিও দেখতে পারবো, সেই ভগবানের ধামকে আমি দেখতে পারবো। তো যাই হোক, তো বাঞ্ছা কল্প শব্দের অর্থ তাহলে আমরা বুঝতে পেলাম। বাঞ্ছা কল্পতরু, কল্পতরু মানে হচ্ছে সেই কল্পতরু শব্দ বুঝতে পারলাম। আর বাঞ্ছা মানে তিনি সমস্ত রকমের মনোবাঞ্ছা তিনি কি করেন, পূর্ণ করেন। এই জন্য কোনো বৈষ্ণবের কাছে যখন আমরা যাব, আমাদের কি সে মনোবাসনা পূর্ণ করছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে একজন বৈষ্ণব তিনি আমার মনোবাসনা কি, বাসনা কি পূর্ণ করতে পারেন? যেমন আমি যদি এখন সৃজন প্রভুর কাছে যাই, সৃজন প্রভু আপনি আমার বাসনা পূর্ণ করুন। তো এখন সৃজন প্রভুর কাছে আমি কি বাসনা গিয়ে নিয়ে করবো সেটাও তো আমরা জানি না। বৈষ্ণবদের কাছে গিয়ে আমি কি বাসনা করব সেটাও তো আমি জানি না। তো সৃজন প্রভু যদি খুব ভালো একজন বৈষ্ণব হয়, তাহলে তার কাছে আমি কি কি বাসনা কামনা করব? হে সৃজন প্রভু, আপনি তো ভগবানের একজন ভালো ভক্ত, আপনি আমাকে একটু কি করুন, কৃষ্ণ ভক্তি প্রদান করুন। যেমন শ্রেষ্ঠা মাতাজি যদি শান্তা মাতাজির কাছে যদি গিয়ে জিজ্ঞাসা করে, ও শান্তা মাতাজি, মাতাজি আপনার কাছে তো ওই অজ্ঞান তিমিরন্দস্য শ্লোকের নোট আছে, এটাকে একটু আপনি আমাকে দিবেন? তো এখন শান্তা মাতা যদি, তিনি যদি বৈষ্ণবী হয়ে থাকেন, তিনি বলবেন হ্যাঁ, অবশ্যই, কেন না, অবশ্যই আমি আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত শ্রেষ্ঠ মাতাজি। আপনি এক্ষুনি নিন, আমি আপনাকে এখন পিডিএফটা কি করছি, পাঠিয়ে দিচ্ছি। দিবেন না নাকি দিবেন না? যদি আপনি দিতে পারেন তাহলে আপনি হচ্ছেন একজন কি, বৈষ্ণবী বা একজন বৈষ্ণব। অর্থাৎ কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে, অর্থাৎ কৃষ্ণকে কি করবেন আপনি, প্রদান করবেন, তাহলে আপনাকে বৈষ্ণব বলা হয়। কৃষ্ণের কথা আপনি যা জানেন সেটা আরেকজন বৈষ্ণবকে আপনি খুলে বলবেন, তাহলে আপনাকে বৈষ্ণব বলে বর্ণনা করা হবে। তাহলে কি গেল, আমরা বাঞ্ছা কল্প তাহলে বুঝতে পারলাম। বাঞ্ছা মানে হচ্ছে তিনি সমস্ত রকম মনোবাসনা পূর্ণ করতে পারবে। কল্প বৃক্ষ মানে, এই কল্প বৃক্ষের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। কল্প বৃক্ষ মানে কল্প তরুর কথা বলা হয়েছে, বাঞ্ছা কল্প তরু ভেষ্য কৃপা সিন্ধু বছর। এখন বর্ণনা করব কৃপা সিন্ধু মানে কি। এই কৃপা সিন্ধু শব্দের অর্থটা বিশাল বৃহৎ। কৃপা মানে হচ্ছে কি, করে পাওয়া। কৃপা শব্দের অর্থ কি, করে পাওয়া। আপনারা অনেক সময় দেখবেন অনেকের নাম থাকে কৃপা, দীপা, এ ধরনের নাম থাকে, শুনেছেন আপনারা? তো কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া। আপনি কিছু করবেন, তাহলে আপনি সেটা প্রাপ্ত হবেন। কৃপা সিন্ধুব্য এবছর, সিন্ধু মানে হচ্ছে কিরকম জানেন? সিন্ধু মানে হচ্ছে কি, মহাসাগরের মতো, বিশাল বড় পর্বতের মতো। সিন্ধু, সিন্ধু শব্দের ব্যাখ্যা করছি। তো আমরা ছোটবেলায় বা এখন তোমরা হয়তো পড়ে থাকবে, অনেকে যারা ছাত্ররা আছে তারা পড়ে থাকবে, বা অনেকে যারা বড়রা আছেন তারা পড়েছেন, যে ছোট্ট ছোট্ট বালুকণা বিন্দু বিন্দু জল, তাই না, ছোট্ট ছোট্ট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে কি মহাদেশ সাগরে অতল। তো এই ছোট্ট ছোট্ট মানে বাসনা থেকে, ছোট্ট ছোট্ট বৈষ্ণবিয়া থেকে আপনি বিশাল বড় বৈষ্ণব পরিণত। তো কৃপা সিন্ধু মানে হচ্ছে আপনার এখন কৃপা হচ্ছে মনে করুন 1% আছে। তো আপনি যখন এই কৃষ্ণ ভক্তি অনুশীলন করবেন, এভাবে যখন জ্ঞান লাভ করবেন, যখন জ্ঞান লাভ করে যখন আরো অনুসন্ধান মতো অনুশীলন করবেন, তখন আপনার কৃপাটা কিসের মতো হবে, এরকম সিন্ধুর আকার ধারণ করবে, মানে বৃহৎ আকার।
সেজন্য বৈষ্ণব যিনি হবেন, বৈষ্ণব হচ্ছেন কি সিন্ধু, কৃপা সিন্ধু। তিনি কি করেন? কৃপা করেন। কৃপা করেন মানে কি কৃপা করেন? তিনি সমস্ত বদ্ধ জীবদের প্রতি কৃপা পরায়ণ। কি কৃপা পরায়ণ? সে বদ্ধ জীবরা যেন কৃষ্ণ ভক্তি করতে পারে, তারা যেন ভগবানের ভক্তি অনুশীলন করতে পারে। সেজন্য ভগবান কি করেন? কৃপা করে তাদেরকে আহ, ভগবানের কৃপার কাছে তারা প্রার্থনা করেন। কারা? বৈষ্ণবরা। কৃপা সিন্ধুব্য এ বচন পতিতানাং। পতিতানাং মানে যেমন কিছু কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে কি শুদ্ধ থেকে অধম, যাদেরকে বলা হয় অন্তজ শ্রেণী, যাদেরকে বলা হয় পতিতা বা পতিত ব্যক্তি, যে তাদের চেতনা সঠিক নয়। সে কি করে? সে তার চেতনা অত্যন্ত দূষিত চেতনা, সে সবসময় খারাপ চিন্তা ভাবনায় থাকে। সে সমস্ত খারাপ চিন্তা ভাবনাকারীদের ব্যক্তিদেরকেও যিনি কি করেন? যিনি কৃপা প্রদান করেন, তাকে বলা হয় কি? পতিত পাবন। তাকে কি বলা হয়? পতিত পাবন। পতিতানাং পাবন নিভ্য বৈষ্ণবে ভো নমঃ নমঃ। তাকে কি বলা হয়? তিনি পতিত পাবন বলা হয়। আর শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এরকম পতিত পাবন ভগবান, যিনি কি করেছেন? সমস্ত জীবদের, পতিত জীবদেরকে তিনি উদ্ধার করার জন্য এই জগতে এসেছেন। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যারা শিক্ষা লাভ করছি আমরা, আমরা সবাইও শ্রী চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করছি বিদায় আমরা, আমাদেরকে সেজন্য কি বলা হয়? সবাইকে বৈষ্ণব বলে বর্ণনা করা হয়। হ্যাঁ, আপনি মহান বৈষ্ণব। তো যিনি যত মহান বৈষ্ণব হবেন, তিনি তত বদ্ধ জীবদের প্রতি এরকম কি করবেন? এই পতিত জীবদের প্রতি তিনি কৃপা বর্ষণ করবেন। যেমন আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ, তিনি কৃপা করে সমস্ত জীবদেরকে উদ্ধার করার জন্য তিনি সারা বিশ্বে কি করেছেন? ভ্রমণ করেছেন। আর যে সমস্ত জীবরা কি করছিল? অত্যন্ত অত্যন্ত অধপতিত ছিল, সে পতিত জীবদেরকে তিনি কি করেছেন? তিনি হিপি ব্যক্তিদেরকে কৃষ্ণ ভক্তি দান করার মাধ্যমে হ্যাপি করেছেন। সেজন্য হিপি হিপি ব্যক্তিরা কি হয়েছেন? হ্যাপি হয়েছে। তো এখন আপনারা বলতে পারেন, তো হিপি মানে কি? এক কথা, হিপি মানে হচ্ছে পতিত ব্যক্তি। হিপি মানে তারা কি খায়? মদ খায়, গাঁজা খায়, বিভিন্ন রকমের তারা যথেচ্ছাচারভাবে জীবনযাপন করত। তাদের জীবনের মধ্যে কোন রকমের কি ছিল না? এরকম আধ্যাত্মিকতার কোন রকমের ছোঁয়াই তাদের মধ্যে ছিল না। সেজন্য তারা ছিল অত্যন্ত পতিত ব্যক্তি। আর এই পতিত ব্যক্তিদেরকে কৃপা করার জন্য শিল প্রভুপাদ তিনি জলদূত নামক জাহাজে চড়ে তিনি কি করেছেন? সেখানটা গিয়েছেন। তিনি সবাইকে উদ্ধার করার জন্য প্রচেষ্টা করেছেন এবং তিনি সফল হয়েছেন। এবং সারা বিশ্বে আজকে শিল প্রভুপাদের কৃপায় আমরা পর্যন্ত এক একজন এক এক দেশে থাকলেও সবাই একত্রিত হয়ে এই শব্দের অর্থগুলো জানতে পারছি, ভগবান সম্পর্কে জানতে পারছি, এবং আমাদের সেই পতিত অবস্থা থেকে আমরা ভগবত ভক্তি অনুসরণ করার সুযোগ পাচ্ছি। তাই না? আপনারা কি মনে করেন? সত্য কি মিথ্যা? সত্য কি মিথ্যা? মাথা নাড়লে হবে। সত্য কথা বলছি না মিথ্যা কথা বলছি? সত্য কথা। হ্যাঁ, আমরাও সেই প্রভুপাদের কৃপাতেই আমরা সবাই একত্রিত হতে পেরেছি। সেজন্য সবাই বলেন জয় শিল প্রভুপাদ কি জয়। জয়। তো এখন আমরা সেই মন্ত্র উচ্চারণের কথা জানলাম। তো এখন সেই পতিত পাবন শিল প্রভুপাদের প্রণাম মন্ত্রের তো অর্থ আমাদের জানতে হবে। বাঞ্ছা কল্পটা কেন বললাম আগে? কারণ শিল প্রভুপাদের গুণমহিমা একটু বর্ণনা করলাম, তিনি কেমন বৈষ্ণব ছিল। শিল প্রভুপাদ ছিলেন এরকম মহান বৈষ্ণব, যার কারণে শিল প্রভুপাদকে অন্তত পক্ষে আমরা ঘুম থেকে উঠে এই প্রণাম মন্ত্র আমরা সবাই বলি। যারা জানেন না তারা আজকে থেকে আপনারা শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র শিখে নেবেন। যারা নতুন আছেন, কি প্রণাম মন্ত্র? নম ওম বিষ্ণুপাদায়। সবাই একসাথে আমরা বলতে পারি, দেখি সবাই একসাথে বলি, সাউন্ড অন করে বলি দেখি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য পাশ্চাত্য দেশ দেশতারিণে। এই প্রণাম মন্ত্রে কি বলছে? নম ওম বিষ্ণুপাদায়। সবাই সাউন্ড অফ করে দিন। আমি এখন প্রবাদে প্রণাম মন্ত্র অর্থ বলছি। নম ওম বিষ্ণুপাদায় প্রায় ভূতলে। অর্থাৎ আমি নম ওম বিষ্ণুপাদ, অর্থাৎ যিনি বিষ্ণুপাদের একমাত্র নিজজন এবং যিনি কৃষ্ণ প্রেষ্টায় প্রদানে, যিনি সমস্ত কৃষ্ণের
কৃষ্ণের গুণমহিমাতে যিনি, যার জীবন আধারিত, কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে, যিনি কৃষ্ণের খুব নিজজন, বিষ্ণুর নিজজন, কৃষ্ণের নিজজন, কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত। ভক্তি বেদান্ত হচ্ছে কি শিল প্রভুপাদের একটা উপাধি। যখন 1944 সালে শিল প্রভুপাদ, যখন তিনি একটা কি করছিলেন, তিনি ম্যাগাজিন লিখছিলেন কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য, ব্যাক টু গড হেড ম্যাগাজিন তিনি লিখছিলেন এবং প্রচার করছিলেন। সেজন্য গৌড়ীয় মঠ তাকে কি করেছে, একটা উপাধি দিয়েছে। সেই উপাধির নাম হচ্ছে কি ভক্তি বেদান্ত উপাধি। ভক্তি বেদান্ত উপাধি মানে কি উনি বেদান্ত, ভক্তি সম্পর্কে উনি বেদান্ত অধিকার লাভ করেছেন। আর বেদান্ত মানে হচ্ছে কি, যিনি বেদের সমস্ত সারাতি সার বস্তুগুলোকে যিনি জানতে পারেন, হ্যাঁ, এবং যার জানা আছে, তাকে বেদান্ত উপাধি দেওয়া হয়েছে। তাহলে তিনি কে, সে বেদান্ত উপাধি পেয়েছেন? সেই বেদান্ত উপাধি পেয়েছেন শিল প্রভুপাদ। শুধু শিল প্রভুপাদ বেদান্ত উপাধি পেয়েছেন তাই নয়, এরকম চৈতন্য মহাপ্রভু থাকাকালীন সময়ে থেকেও আমরা দেখতে পাই অনেকেই এই বেদান্তের অধিকারী ছিলেন। ঠিক আছে, যেমন আমরা জানি বেদান্ত সার্বভৌম ভট্টাচার্য, তিনিও বেদান্ত তত্ত্ব জানতেন এবং তাকেও বেদান্ত উপাধি দেওয়া হয়েছে। তো এখন চৈতন্য মহাপ্রভুকেও কি দেওয়া হয়েছে, চৈতন্য মহাপ্রভু অনুগামীদেরকেও, যারা মহান ভক্ত ছিল তাদেরকেও বেদান্ত উপাধি দেওয়া হয়েছে। আর যেহেতু চৈতন্য মহাপ্রভু অনুগামী ভক্ত হচ্ছে কে, শিল প্রভুপাদ, আর প্রভুপাদও সেই বেদান্ত উপাধিতে প্রাপ্ত। এই জন্য আমার নাম দেওয়া হয়েছে কি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো স্বামী শব্দের অর্থ হচ্ছে কি প্রভু। স্বামী শব্দের অর্থ হচ্ছে কি যিনি আহ গোস্বামী বা গোমানি ইন্দ্রিয় সমূহ, আর যিনি ইন্দ্রিয় সমূহের অধীশ্বর, ইন্দ্রিয় সমূহকে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাকেও গোস্বামী বলা হয়। তো শিল প্রভুপাদকেও এরকম গোস্বামী বলা হয়, ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী মহারাজ। ঠিক আছে, তো শিল প্রভুপাদের এই জন্য নামের পিছনে কি দেওয়া হয়েছে, স্বামী ব্যবহার করা হয়েছে। স্বামী শব্দের এক কথায় হচ্ছে অর্থ প্রভু। স্বামী শব্দের অর্থ হচ্ছে কি, মানে তিনি ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম। ইন্দ্রিয়গুলো কি কি, চক্ষু, কর্ণ, জিহ্বা, ত্বক এবং নাসিকা, যে ইন্দ্রিয়গুলো আছে সেই ইন্দ্রিয়গুলো, কর্ম ইন্দ্রিয়গুলোকে তিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এই জন্য তার নাম কি হয়েছে, স্বামী। আমি কিন্তু জিজ্ঞাসা করব, আমি যা অর্থ বলছি আমি তো ডপ ডপ করে বলে যাচ্ছি, কিন্তু আপনাদেরকে টপ টপ করে লিখে নিতে হবে। ঠিক আছে, যা বলছি এগুলো আপনাদের নোট করতে হবে। যদি নোট করতে না পারি, পরবর্তীতে আবার লেকচারটা শুনে কি করতে হবে, একটা দুটো ক্লাস আপনাদের এরকম থিওরি একটু মনে হবে, কেননা আমি মঙ্গলাচরণটা কমপ্লিট করার পরেই আমাদের মূল ক্লাসে আমরা ফিরে যাব। এগুলো মূল ক্লাসেরই অংশ, কেননা আমরা প্রতিদিনই যেহেতু এগুলো পাঠ করি, এগুলো অর্থ যদি আমাদের জানা থাকে তাহলে পাঠ করতে আমাদের কি হবে না, অসুবিধা হবে না। এটার জন্য আমরা অনুপ্রেরণা লাভ করব। তাহলে ভক্তি বেদান্ত স্বামী আমরা পেলাম। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। স্বামিনীতে নামিনে মানে কি, তিনি হচ্ছেন সেই প্রভুকে আমি প্রণাম নিবেদন করি। নামিনে মানে আমি তাকে প্রণাতি নিবেদন করি। তিনি হচ্ছেন কি, নমস্তে সারস্বতে দেবে, তাকে আমি প্রণাম করছি কেন, তিনি হচ্ছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একমাত্র কি শিষ্য। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী, যিনি একমাত্র তার গুরুদেবের কথাকে পূর্ণ করার জন্য, গৌরবাণী প্রচার করার জন্য তিনি কি করেছেন, পাশ্চাত্য দেশে তিনি কি করেছেন, ভ্রমণ করেছেন। পাশ্চাত্য দেশ মানে আমার পার্শ্ববর্তী যে দেশ হবে তাকে পাশ্চাত্য দেশ বলা হয়। তো পাশ্চাত্য দেশ আবার দুভাবে হতে পারে। একটা হচ্ছে আহ পাশ্চাত্য মানে ইস্টার্ন বা ওয়েস্টার্ন দেশে তিনি কি করেছেন, প্রচার করেছেন। হ্যাঁ, যেমন আমরা জানি আমেরিকার মতো শহরে সে সমস্ত দেশকে কি বলা হয়, পাশ্চাত্য দেশ বলা হয়। আমেরিকা, লন্ডন, ইউরোপীয় যত সমস্ত দেশ আছে সবগুলোকে পাশ্চাত্য দেশ বলে বর্ণনা করা হয়। আর সে সমস্ত দেশে যিনি কি করেছেন, সবাই কি মনোযোগ দিয়ে শুনছেন না কথা বলছেন? সুইটি মাতা যে কথা বলছে আমার মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। নোট না করলে তো হবে না, একটু নোট করতে হবে, না হলে ক্লাস যে 1 ঘন্টা আপনাদের করাচ্ছি সেই সময়টা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময়, আপনারা 1 ঘন্টা বের করেছেন, আমিও আপনাদের জন্য সেই সময়টা বের করে নিয়েছি। মানে একটু গুরুত্বটা দিন প্লিজ। আমি কাউকে আপনাদের কষ্ট দিয়ে বলছি না, একটু গুরুত্বের কথাটা বলছি, মনে কষ্ট নিবেন না আপনারা, হ্যাঁ। তো সেজন্য শিল প্রভুপাদ হচ্ছেন কি, পাশ্চাত্য দেশে তিনি কি করেছেন, প্রচার করেছেন। সেজন্য তাকে বলা হচ্ছে পাশ্চাত্য দেশ তারিণে। তারিণে মানে তিনি ভ্রমণ করেছেন, বিতরণ করেছেন। তারিণে শব্দের অর্থ কি, তিনি সে জায়গায় বিচরণ করেছেন।
নমস্তে সরস্বতী দেবে, যিনি সরস্বতী দেবীর অর্থাৎ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যিনি কি করেছেন, আজ্ঞাকে বহন করে নিয়ে গেছেন। কি আজ্ঞা বহন করেছেন? যখন শিল প্রভুপাদের সাথে 1922 সালে যখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সাথে যখন দেখা হয়, তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলছে, এই তোমাদের মতো যুবকরা, কি যুবকরা, শিক্ষিত যুবকরাই পারে এই পাশ্চাত্য দেশে এই কৃষ্ণ ভক্তিকে প্রচার করতে। তখন শিল প্রভুপাদ ছিলেন গান্ধীবাদী। গান্ধীজির নীতি শিক্ষা অনুসরণ করতেন। আর জন্য তিনি গান্ধীবাদী যেহেতু ছিলেন, তিনি স্বাধীনতার সংগ্রামে বিশ্বাসী ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্রের অনুপ্রেরণায় লেকচার তিনি শুনতেন। আর যেহেতু তিনি লেকচার শুনতেন আর অনুপ্রাণিত ছিল, তখন তিনি একটা প্রশ্ন করলেন, আমরা, আমাদের দেশ হচ্ছে এখন অস্বাধীন দেশ, ব্রিটিশদের হাতে আমাদের দেশ এখন বদ্ধ দেশ। ব্রিটিশরা তখন দেশ কি করছিল, ভারতবর্ষ তারা শাসন করছিল। আর সেই ব্রিটিশদের হাতে আমরা এখন ক্রিয়ানরক। এই অস্বাধীন দেশে কিভাবে কৃষ্ণ ভক্তি প্রচার হবে? আপনি কি বলছেন এসব কথা? বলছে, না, শুনো, কৃষ্ণ ভক্তি কখনো স্বাধীন অস্বাধীন পরাধীন অধীনের কোনো বিচার বিবেচনা করে না। কৃষ্ণ ভক্তি কি করে? সে সে সমস্ত জায়গায়, সমস্ত মুহূর্তে, সমস্ত কঠিন পরিস্থিতিতেও সে কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারে। তো আপনারা সেটার উপেক্ষা না করে, এই কৃষ্ণ ভক্তি হচ্ছে নির্মৎসর জিনিস, যেটা ভগবান থেকে প্রদত্ত। ভগবান স্বয়ং সেই কৃষ্ণ ভাবনামৃতকে দাঁড় করিয়েছে। সেজন্য আপনারা এটাকে প্রচার এবং প্রসার করুন। হ্যাঁ, আপনারা কি করুন? প্রচার এবং প্রসার করুন। শিল প্রভুপাদ তিনি কি করলেন? তিনি সেই গুরুদেবের কথাকে তিনি লালন করতে করতে 10টা বছর তিনি কাটিয়ে দিয়েছেন। এভাবে করতে করতে তিনি 22 সালে শুনেছেন, আর 1965 সালে তিনি গেছেন। প্রায় 50টা বছর তিনি লালন করেছেন। করতে 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 তিনি শেষমেশ সেই গুরুদেবের বাণী প্রচারে তিনি সফল হয়েছেন। সেটা বলছে পাশ্চাত্য দেশও তারই নেই। তাহলে উনি কিন্তু গিয়ে কি করেছেন? নির্বিশেষ শূন্যবাদ, নির্বিশেষবাদী, অর্থাৎ যারা ভগবানকে মানে না, শূন্য বলে ধরে নেই। যারা ভগবানকে, আমরা যারা ডাকি, আমরা ভগবানকে 3 ভাবে ডাকি। কিভাবে ডাকি? বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যদ জ্ঞানম অধ্যয়ন। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ভগবানকে আমরা ব্রহ্ম রূপে ডাকি। ব্রহ্ম মানে নির্বিশেষ ভাবে আমরা ভগবানকে ডাকি। পরমাত্মা রূপে ডাকি, অর্থাৎ ভগবানকে অভ্যন্তরীণ অন্তরের মধ্যে বিষ্ণুকে একটু করে দর্শন লাভ করে ভগবানকে ডাকার চেষ্টা করি। আরেকটা হচ্ছে ভগবান রূপে আমরা ভগবানকে ডাকি। তো যারা ভগবত ভক্ত তারা ভগবান রূপে ভগবানকে ডাকেন। যারা পরমাত্মাবাদী তারা কি করেন? পরমাত্মা রূপে ভগবানকে আরাধনা করেন। আর যারা ব্রহ্মবাদী তারা নির্বিশেষ ব্রহ্মকে ভগবানকে নির্বিশেষ বলে ব্রহ্ম বলে ধরে নেন। তো আমরা দেখতে পাই এই জড়জগতে বেশিরভাগই হচ্ছে ভগবানকে নির্বিশেষ রূপে আরাধনা করে। সেজন্য ছিল প্রভুপাদ তিনি এই জড়জগতে কৃষ্ণকে প্রতিষ্ঠা করা এত সহজ ব্যাপার নয়। আপনারা আপনাদের দেখুন, নিজের জীবনে একজন বন্ধুকে প্রচার করে একজনকে কৃষ্ণ ভক্তি তৈরি করে দেখান, কত কষ্ট হবে। হবে কি হবে না? কত কষ্ট আমরা দেখতে পাই। যে একজনকে কৃষ্ণ ভক্ত বানানো কত কষ্ট। শিল প্রভুপাদ কি করেছেন? সেই সমস্ত নির্বিশেষবাদীদেরকে এই কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞানের উন্নত উপস্থাপন করে তিনি সবার হৃদয়ের মধ্যে কি করেছেন? এই কৃষ্ণ ভক্তি তিনি জাগিয়েছেন। সেজন্য শিল প্রভুপাদের প্রণাম মন্ত্রে আমরা বলি, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশও তারিণী। এবং তিনি কি করেছেন? সে পাশ্চাত্য দেশ ভ্রমণ করে এই সমস্ত নির্বিশেষবাদীদেরকে তিনি তাড়ন করেছেন। এই জন্য শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র যখন আমরা প্রণাম যখন করব, এই মন্ত্র যদি জানা থাকে তাহলে শিল প্রভুপাদকে আমার প্রণাম করতে আরো ইচ্ছা করবে। শিল প্রভুপাদ তিনি কেমন ব্যক্তি ছিলেন। ঠিক আছে, তাহলে আমরা গেলাম, আমরা সেই প্রণাম মন্ত্র অর্থ জানতে পারলাম। এবার হচ্ছে আমরা জানবো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। এখন কৃষ্ণের প্রণাম মন্ত্রের অর্থ বলুন। সবাই কৃষ্ণের প্রণাম মন্ত্র জানো তো না? সবাই এই যে প্রণাম মন্ত্রটা বললাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এর অর্থটা কি? হে কৃষ্ণ মানে কি? তো এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, আমি এখন জিজ্ঞাসা করবো, যদি বলি, ও বৃন্দা মাতা যে আপনি কি কৃষ্ণ শব্দের অর্থ জানেন? দেখি বলুন তো। হরে কৃষ্ণ। প্রভু আপনার চরণ কমলে প্রণাম। কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্বাকর্ষক, যিনি সবাইকে আকর্ষণ করেন। ভেরি গুড, সবাই একবার হাততালি দিন। থ্যাংক ইউ। তো কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে সর্ব আকর্ষক,
তিনি সবাইকে কি করতে পারেন? আকর্ষণ করতে পারেন। তো কিভাবে আকর্ষণ করতে পারে তার একটা উদাহরণ আমি দিয়ে বুঝাচ্ছি। যেমন প্রত্যেকের গৃহে আহ আছে কিনা জানি না, আহ চুম্বক থাকে। চুম্বক, চুম্বক দেখেছেন না আপনারা? চুম্বক কি করে? লোহাকে আকর্ষণ করে। চুম্বক কি করে? লোহাকে আকর্ষণ। তো যখন চুম্বক লোহাকে আকর্ষণ করলে যেভাবে আকর্ষিত হয়ে চুম্বকের সাথে লোহা লেগে থাকে, ঠিক তেমনি আমরা সমস্ত জীবরা হচ্ছে ভগবান কৃষ্ণের তটস্থ শক্তি অর্থাৎ বহিরঙ্গা শক্তি। জড় জগতে আমরা পতিত হয়ে যেহেতু তটস্থ শক্তিতে আসি, তো আমরা চাইলেও কৃষ্ণের সাথে যুক্ত হতে পারি। কখন কৃষ্ণের সাথে যুক্ত হতে পারবো? যখন মুখ দিয়ে কৃষ্ণ শব্দ উচ্চারণ করবো। দেখি সবাই একবার মুখ দিয়ে বলুন কৃষ্ণ। সবাই বলুন কৃষ্ণ। চোখ বন্ধ করে সবাই বলুন কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। কৃষ্ণ, 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 কৃষ্ণ। হ্যাঁ, যত আমরা মুখ দিয়ে কৃষ্ণ বলছেন না আপনারা, কেউ মুখ দিয়ে হাত দিয়ে বসে আছে, কেউ ওইভাবে হাত করে তাকিয়ে আছে, তাহলে কি হবে? কেন এত চিন্তা? চিন্তা না রহিবে। কিভাবে চিন্তা না থাকবে? যদি কৃষ্ণ কৃষ্ণ বলো, যদি কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বলো, বলো রে সবাই। আমি এখন এই ভজনটা গাইতে চাই। এই ভজনটা কে গাই, গে কে গেয়ে ভালো মতো শোনাতে পারবে? দেখি একবার হাত তুলুন তো, কে গেয়ে শোনাতে চাই? রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। কে পারবেন? এই ভজনটা জানা আছে আপনাদের? লিপি মাতাজি মনে হয় পারবে, দেখা যাচ্ছে। না লিপি না, এলপি, এলপি, সরি। এলপি মাতাজি তুমি বলতো, গাও তো দেখি এটা। রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। এই শিক্ষা দিয়া, স্বপ্ন দিয়া, ফিরছে নেচে গর্ণিতাই। এই শিক্ষা দিয়া, স্বপ্ন দিয়া, ফিরছে নেচে গর্ণিতাই। কি কি শিক্ষা দিচ্ছে? রাধা কৃষ্ণ বল, বলো রে সবাই। তো কি শিক্ষা দিচ্ছে সেটা বলছে। নিচে মায়ার বসে যাচ্ছ বেশে, খাচ্ছ হাবু বাই। তো এই লাইনটা তো আপনারা বুঝতে পারেন, নিচে মায়ার বসে মানে কি? যেমন এই জগতে আমরা যা কাজ করছি, যত জড়জাগতিক কাজের সাথে আমরা যুক্ত আছি, সমস্ত কাজকর্মকে বলা হচ্ছে এগুলো হচ্ছে টেম্পোরারি কাজকর্ম। এগুলো অল্প কিছু সময় পর সে সমস্ত কাজকর্ম কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আর সেজন্য যেহেতু শেষ হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে নিচে মায়ার বসে আমরা কাজকর্ম করছি। কি করছি? ভেসে যাচ্ছি। কোথায় ভেসে যাচ্ছি? আমরা সমুদ্রের মধ্যে ভেসে যাচ্ছি। যেভাবে সমুদ্রে ভেসে যায় দেখেছেন? তো আমরা এরকম ভব সমুদ্রের মধ্যে ভেসে যাচ্ছি। কি করছি? খাচ্ছি হাবুডুবু ভাই। কখনো আমি আনন্দ পাচ্ছি, কখনো আমার দুঃখ পাচ্ছি। হাবুডুবু মানে কি? দুঃখ পাচ্ছি কখনো, কখনো আনন্দ পাচ্ছি। তো এখন এই নিচে হাবুডাবু থেকে কে আমাদেরকে রক্ষা করছেন? যখন আমরা বলি কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। কি বলতে বলছে? কৃষ্ণ বলতে বলছে। চৈতন্য মহাপ্রভু আর গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু তারা গিয়ে গিয়ে কি করছে? একবার কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। তো আমি আপনাদের কাছ থেকে ভিক্ষা চাইছি, যেহেতু আমি চৈতন্য মহাপ্রভুর প্রতিনিধি হিসেবে আপনাদেরকে এই ক্লাসটা শোনাচ্ছি। তো আপনারা একবার বলুন কৃষ্ণ। বলুন সবাই কৃষ্ণ, হে কৃষ্ণ। কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ। দেখি বলুন এবার কৃষ্ণ কৃষ্ণ করে আপনারা 16 বার বলুন দেখি। কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, কৃষ্ণ 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 কৃষ্ণ, হে। আহ তো এইভাবে বললে কি হবে? যত কৃষ্ণ বলবো তত আকর্ষিত হবে, যত কৃষ্ণ বলবো তত আকর্ষিত হবে, যত কৃষ্ণ বলবো তত আকর্ষিত হবে। কার প্রতি? কৃষ্ণের। এখন কৃষ্ণ যদি বলতে ভালো না লাগে, তাহলে কিসের প্রতি আকর্ষণ লাগবে জানেন? তখন এই জড় জগতের অন্যান্য চাকচিক্য গুলো বেশি ভালো লাগবে। শপিং মলে যাবে, কি মা আমাকে এই জামাটা কিনে দাও, ওটা কিনে দাও, ওটা কিনে দাও, এটার প্রতি আকর্ষণ থাকবে। তখন মা বলবে তোকে এদিন কিনে দিলাম না, তুই আবার কেন বলছিস? তখন বকা দিবে, বকা শুনতে ভালো লাগবে কি? তো যত আমরা কৃষ্ণ বলবো তত আমরা
এই জগতের অন্য বস্তুর প্রতি আকর্ষণ আমাদের কি হবে, কমে যাবে। তো কৃষ্ণ কি বলবো তাহলে? কারণ কৃষ্ণ বললে তো নতুন মোবাইল আপনারা পাবেন না, কৃষ্ণ বললে তো আপনারা নতুন ড্রেস পাবেন না, কৃষ্ণ বললে তো নতুন জুতোও পাবেন না, নতুন ব্যাগও পাবে না, আর যারা আইসক্রিম খায় নতুন নতুন আইসক্রিমও পাবে না। তো এখন তাহলে কি করতে হবে? তাহলে কি কৃষ্ণ বলবো? বলবো? আরে কৃষ্ণ বললে তো এগুলো পাবো না। কেন বলবো তাহলে? কৃষ্ণ বললে কি পাবো তাহলে? কৃষ্ণ বললে কেন কি পাবো? কেন কৃষ্ণ বলবো? বাবার ধামে যেতে পারবো কৃষ্ণের সাথে। আহ কৃষ্ণকে যদি পেয়ে যাই তাহলে সবকিছু পেয়ে যাবো। বাবা, সব তো বুদ্ধিমতী। একজন বলছে ভগবত ধাম পেয়ে যাবো, আরেকজন বলছে কৃষ্ণকে যদি পেয়ে যাও সবকিছুই পেয়ে যাও। এত বুদ্ধি নিয়ে আপনার থাকলে হবে? এখন বলছেন কিন্তু বুদ্ধিটা আজীবন ধরে রাখতে হবে। এখন যারা কুমার বয়সে, কুমারী বয়সে যারা এখন শিক্ষা লাভ যেটা করছি, এটা আজীবন ধরে রাখতে হবে। আমি একটা এখন উদাহরণ বলবো, মীরাবাই। মীরাবাই ছিল কৃষ্ণের এরকম অনেক ভালো ভক্ত ছিল। ছোটবেলা থেকেই সে একটা কৃষ্ণের বিগ্রহ পেয়েছে, বলছে আমি এই কৃষ্ণটাই আমার পরম প্রভু, আমি কৃষ্ণ ছাড়া আর কোনো কিছুই আমি চাই না। তো মীরাবাইকে যখন সে বড় হয়েছে, বড় হওয়ার পর বলছে আমি কৃষ্ণকেই আমার জীবনে পরম সঙ্গী হিসেবে গ্রহণ করবো, পরম প্রভু আমার হচ্ছে কি কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আমি এক মুহূর্ত আমি থাকতে পারবো না। তো আপনারা দেখবেন বৃন্দাবনে যদি যান, একটা মীরাবাইয়ের মন্দির আছে, আপনাদের মতো একজন মাতাজি তিনি, কিন্তু তিনি বিশাল মহান ভক্ত ছিলেন, মহর্ষি নারী ছিলেন, ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিল। কি নাম বললাম? মীরাবাই। সে সবসময় বলতো কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করতো, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। তারপর বলছে কৃষ্ণ 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 রক্ষা আমাম। তো কৃষ্ণ কি করতে পারবে? আমাদেরকে রক্ষা করতে পারবে। কৃষ্ণ 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 পাহি মাম। কৃষ্ণ কি করবে? আমাদের সমস্ত রকমের পাহি থেকে মুক্ত করতে পারে। তাহলে কৃষ্ণ বলবো কি বলবো না? আমরা যেমন হরে কৃষ্ণ মন্ত্র বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সব কৃষ্ণেরই নাম। বলছে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, হে হেটা কেন দেওয়া হয়েছে? এটা অত্যন্ত আবেগ পূর্ণ ভাবে সেখানে আমি যেন কৃষ্ণকে ডাকতে পারি। হে কৃষ্ণ, যখন আমরা বলি হে কৃষ্ণ, যখন বলবো কৃষ্ণ অবশ্যই আমার জিহ্বার মধ্যে আসবে, এসে নৃত্য করবে। মহামন্ত্র যখন আমরা করি তখন কৃষ্ণ কি করে? এই জিহ্বার মধ্যে নৃত্য করে, কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে সেটা, অত্যন্ত মনোযোগ দিয়ে করতে হবে। অমনোযোগী হয়ে যদি করি, কৃষ্ণ আর জিহ্বে নৃত্য কীর্তন করবে না। তো কখন কিভাবে করবে এর পরের শব্দটা আমরা শুনবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু। তিনি কিভাবে কি করেন? জীবদেরকে কৃপা করেন, করুণার মাধ্যমে কৃপা করেন। করুণার সিন্ধু, সিন্ধু শব্দের অর্থ বলেছি বৃহৎ, যেখানে গেলে আর কোনো কি হবে না, করুণার অভাব হবে না। যেমন সামনে আমাদের উৎসব আসছে, ভগবানের এক নাম হচ্ছে কি জগন্নাথ। তো আমাদের মধ্যেও করুণা আছে, প্রত্যেক জীবের মধ্যে করুণা আছে, কিন্তু জগন্নাথের করুণাটা হচ্ছে বিশাল। অন্বেষা মাতাজি পিছনে একটা জগন্নাথের ছবি দেখা যাচ্ছে, আপনারা সবাই একবার দেখে নিন, অন্বেষা মাতাজির ছবিটা একবার দেখে নিন, দেখলে বুঝতে পারবেন যে জগন্নাথ কত বড় বড় চোখ দিয়ে থাকিয়ে আছে। কিন্তু জগন্নাথের চোখের করুণা কিন্তু বিশাল, আমাদের করুণা কম। আপনারা কি জানেন আমাদেরও করুণা আছে? তো এখন আমি সেটা এখন আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকের চোখের কিনারায় কোণের মধ্যে একটা লাল মাংস অংশ আছে, দেখেছেন আপনারা? প্রত্যেকের চোখের কোণার মধ্যে কি আছে? একটা, এই কোনায় ডান চোখ এবং বাঁ চোখের কোনায় এটা যে মাংস থলি আছে, সে মাংস যে ছোট্ট পিণ্ড আছে, সেটা হচ্ছে করুণার অংশ। আমাদের করুণা হচ্ছে একটু, কত সেন্টিমিটার, 1-2 সেন্টিমিটারের মতো, আমাদের করুণা হচ্ছে কম। কিন্তু জগন্নাথ, জগতের নাথ কৃষ্ণের করুণা হচ্ছে, দেখুন জগন্নাথের চোখের চারিদিক দিয়ে লাল আবরণটা দেখুন কত বড় বিশাল, দেখেছেন আপনারা? সে সাদা মণিকার পিছন দিকে যে লাল অংশটা আছে, সেটা সেটা হচ্ছে জগন্নাথের করুণা। সেজন্য যে রথযাত্রা হয়, রথযাত্রাকে বলা হয়, জগন্নাথের রথযাত্রাকে বলা হয় করুণা উৎসব। তিনি সমস্ত জীবদেরকে করুণা করার জন্য তিনি জগতে তিনি নেমে আসেন। আর সেই শব্দটাকেই ব্যাখ্যা করে বলা হচ্ছে হে কৃষ্ণ করুণা সিন্ধু। হে জগন্নাথ, আপনি হচ্ছেন কিসের সিন্ধু? করুণা সিন্ধু। যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ রূপে তিনি জগতে প্রকাশিত হয়েছেন একমাত্র জীবদেরকে করুণা প্রদর্শন করার জন্য।
আর কৃষ্ণ এতই করুণা সিন্ধু, তিনি সমস্ত বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য তিনি বসে আছেন। যোগীদেরকে উদ্ধার করার জন্য, নির্বিশেষবাদীদেরকে উদ্ধার করার জন্য, ব্রহ্মবাদীদেরকে উদ্ধার করার জন্য, এমনকি আমাদের বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য তো আছেনই। বোঝা যাচ্ছে করুণা শব্দের অর্থ কি? হে কৃষ্ণ করুণা সিন্ধু। এবার হচ্ছে কি দিনের বন্ধু। দিনের বন্ধু তিনি কিভাবে? যিনি একদম যার কাছে কোনো কিছুই নেই, তার কাছে কৃষ্ণ আছে। উদাহরণস্বরূপ বলা হয়, উদাহরণস্বরূপ কি বলা হয়, যে আমরা দেখতে পাই যে ভগবানের পরম ভক্ত ছিল কে? যাকে, যার কোনো কিছুই ছিল না, তাকে সমস্ত কিছু প্রদান করেছেন। বলুন তো দেখি, সে দরিদ্র ব্রাহ্মণ কে ছিল? কে বলতে পারবেন? আর কৃষ্ণ প্রভু, সুদামা প্রভু। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, সুদামা। তো সুদামার কিছুই ছিল? কিছুই ছিল না। সে দিনহীনও ছিল, কিন্তু তার হৃদয়ে কৃষ্ণের প্রতি অত্যন্ত ভালোবাসা ছিল। তো আমরা অনেক সময় মনে করি না, অনেক বেশি অর্থ থাকলে আমি কৃষ্ণকে ভক্তি করতে পারবো, অনেক বেশি আমার পয়সা থাকলে আমি কৃষ্ণের কাছে যেতে পারবো, অনেক বেশি সুন্দর সুন্দরীর অধিকার হলে আমি কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ আমাকে পছন্দ করবে। উদাহরণ দেওয়া হচ্ছে কুব্জা। কুব্জা ছিল সে বিকলাঙ্গ। সে সবসময় কংসের জন্য চন্দন বেটে বেটে নিয়ে যেত। আর সে চন্দন বাটা থেকে কৃষ্ণ গিয়ে দেখছে কি, সে চন্দনের বাটা নিয়ে কুব্জা যাচ্ছে কংসের কাছে। কৃষ্ণ বলছে, কৃষ্ণ তখন রাস্তার মধ্যে আটকে দিয়েছে, বলছে এ সুন্দরী তুমি কোথায় যাচ্ছ? কাকে বললো? কুব্জাকে বললো। কুব্জা কি সুন্দরী ছিল? সে তো আঁকা বাঁকা, তার পিঠটা বাঁকা ছিল, গালটা বাঁকা ছিল, মুখটা বাঁকা ছিল, কিন্তু কৃষ্ণ মুখ দিয়ে বলছে সুন্দরী। আর কুব্জা বলছে তুমি কি আমার সাথে একটু মস্করা করলে? তুমি কেন আমার সাথে এরকম করলে? আমি তো সুন্দর না, এই জগতে সবাই জানে, সবাই আমাকে থুতু দেয়, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই আমাকে সবাই থুতু দেয়। তো কৃষ্ণ বলছে না, তুমি খুব সুন্দরী, তুমি জানো না, তুমি একটু আমাকে চন্দন লেপন করে দাও না। তো কৃষ্ণ একটু আশা করেছেন, আর সে অত্যন্ত খুশি হয়ে বলছে ঠিক আছে, তোমাকে আমি একটু চন্দন লিপে দেব। আর চন্দন লিপে দেওয়াতে কৃষ্ণ এত প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হওয়ার ফলে কৃষ্ণ কি করলেন, তাকে কৃষ্ণ চরণ দিয়ে তার পায়ের মধ্যে একটা আঘাত করলেন, মানে পাটা চেপে ধরলেন। আর হাতটা, হাতটা উপর দিকে তুললেন, তুলে নিচ থেকে এইভাবে যখন টান দেওয়া হয়েছে, তিনি সম্পূর্ণ তার বিকলাঙ্গ কি হয়ে গেছে, যে সকল অঙ্গে ফিরে এসেছে, তার পুরো দেহটা, বডিটা সুন্দর হয়ে গেছে, শুধুমাত্র কৃষ্ণকে একটু চন্দন দেওয়ার মাধ্যমে। আর সে কুব্জা এরকম দিনহীন ছিল না, সে দিনহীন ছিল। সে দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল। আর সেই কৃষ্ণের স্বরূপ নিয়ে এসেছেন কি শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি কি করেছেন? তিনি, সেই চৈতন্য মহাপ্রভু সমস্ত জগৎবাসীদের উদ্ধার করার জন্য এই হরিনাম নিয়ে এসছে। আর এই হরিনাম দিয়ে তিনি সমস্ত বদ্ধজীবদেরকে তিনি কি করেছেন? উদ্ধার করেছেন। কি বলুন মুচি, কি বলুন সুচি, কি বলুন বিপ্র, কি বলুন ক্ষত্রিয়, কি বলুন বৈশ্য, কি বলুন শূদ্র, সবাইকে তিনি উদ্ধার করেছেন। সেজন্য কৃষ্ণ হচ্ছে কার বন্ধু? বন্ধু। তাহলে কি কি উত্তর পেলাম? হে কৃষ্ণ শব্দের উত্তর পেলাম, করুণা সিন্ধুর অর্থ পেলাম, দীনবন্ধু অর্থ পেলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু। এবার হচ্ছে জগৎ পথে। জগতের নাথ কে? জগতের নাথ কে? কে বলতে পারবে? জগন্নাথ। জগন্নাথ। জগন্নাথ, জগন্নাথ। জগন্নাথ। আরে জগন্নাথ, জগন্নাথ আমরা তো জানি, জগন্নাথ জগন্নাথ আপনারা সবাই বলতে চাইছেন। জগতের নাথ হচ্ছে জগন্নাথ, সেজন্য কৃষ্ণকে নাম দেওয়া হয়েছে জগতের নাথ। দীনবন্ধু জগৎ পতে। পতে মানে পতি, যিনি হচ্ছে এই জগতের একমাত্র ঈশ্বর প্রভু। তিনি কে? তিনি হচ্ছেন কৃষ্ণ। দীনবন্ধু জগৎ পতে, গোপেশ গোপিকা কান্ত। আর গোপীদের তো অত্যন্ত পরম প্রভু হচ্ছেন কি কৃষ্ণ। আমরা সবাই যারা এখানে বসে আছি, আমরা সবার কার 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 সেবক জানেন আপনারা? আমরা হচ্ছে গোপীর ভর্ত প্রভু কমল দাসানু দাসেরও 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 দাস। আমরা কিন্তু কেউ গোপী নয়, বা আমরা কৃষ্ণের গোপীর মতো কেউ ভক্ত নয়। এই গোপীদের যারা ভক্ত, তার ভক্তের, তার ভক্তের, তার ভক্তের দাস, দাসের, 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 দাসের অনুদাস। এই কথাটা কে কে বুঝতে পেরেছেন দেখি হাত তুলুন তো। এই যে কথাটা বললাম, কে কে বুঝতে পেরেছেন? গোপীর ভর্ত পদ কমল, কমল দাসানু দাসেরও 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 দাস। কে কে বুঝতে পেরেছেন বলুন? দাসের দাস মানে কি বলুন? এলপি মাতাজি বলুন, না প্রশ্নই বলবে? হরে কৃষ্ণ প্রভু।
হ্যাঁ বলুন। প্রভু, এই দাসের দাস মানে শ্রীকৃষ্ণের যিনি দাস আছেন, তার হুম, দাস এবং তার দাসের মানে এরকম ভাবে তার দাসের দাস। মানে দাস দাসের দাস, ভেরি গুড। মানে অনন্ত কোটি প্রভু কোটি এরকম দাসের না? দাসের দাসের দাস হতে পারে। আচ্ছা, কি লেখা আছে? প্রাণা সবরী কিশোরী দেবী দাসী মাতাজি, বলুন এটা কি আপনার দীক্ষা নাম মাতাজি? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ। আপনি বলুন একটু, আমরা শুনতে চাই। প্রভু, দাসের দাস শব্দের অর্থ হচ্ছে দাসানুদাস। দাসানু দাস মানে কি সেটাই বলতে চাই, হচ্ছে দাসান। একজন ভগবান হচ্ছে ভগবানের দাসের দাস। আমরা মানে আমরা ভগবানের দাসের সেবা করি এবং উনার উনার সেবার মাধ্যমে আমরা উনার কৃপা লাভ করে ভগবানের সেবা করি। হ্যাঁ, তো দাসানু দাস মানে কি আমরা লিখি জানেন? প্রভু আমি হচ্ছে আপনাদের বৈষ্ণব দাসানু দাস, আপনারা বৈষ্ণবদের দাসানু দাস প্রভু আমি। এই দাসানু দাস শব্দটা আমাকে আগে বুঝতে হবে। দাসানু দাস মানে হচ্ছে কি, আপনি শুধু একজন প্রভুর দাসের দাস নয়, যত আপনার সবাই সেবকরা আছে এবং আপনাদের সেবকদের যারা দাসী আছে, সে সমস্ত যত অনন্ত কোটি দাসী আছে, সমস্ত দাসীদের মধ্যে সর্বনিচু যিনি আছেন তিনি হচ্ছেন আপনি। তো সেজন্য বলা হচ্ছে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আর গোপীরা হচ্ছে এরকম ভগবানের অত্যন্ত পরম সেবিকা। হুম। আর সেই সেবিকাদের দাসের 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 সমস্ত দাসের শেষ দাস হচ্ছে আমি। এটা মনে করতে হবে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কে, আমি হচ্ছি, আনসার দিতে হবে হবে কৃষ্ণের সমস্ত যত দাস দাসীরা আছেন, তাদের যত দাস দাসীরা আছে, সর্বনিকৃষ্ট দাসী হচ্ছে কে। এই আনসারটাকে দিতে দেয়া কি এত সহজ কি মনে হয়? কৃষ্ণের দাস হওয়া কি এত সহজ, না কঠিন আছে? অনেক কঠিন আছে। আগে আমি অনুশীলন করব, জানবো কৃষ্ণের সেবক কিভাবে হওয়া যায়, তারপর আমি কৃষ্ণের দাসী হবো। প্রভু, ঠিক আছে? হ্যাঁ বলো, কে বলছেন? অনন্যা বলছো কিছু? আমি হচ্ছে জড় আত্মা, কোনো স্থূল দেহ নয়। হ্যাঁ, আমি হচ্ছে চিন্ময় আত্মা, জড় আত্মা না, চিন্ময় আত্মা। জড় মানে তো তুমি ম্যাটার, জগতে আছো। তুমি হচ্ছে চিন্ময় আত্মা, আমি হচ্ছে চিন্ময় আত্মা, স্থূল জড় দেহ নয়। সেটা এটা তো আপনার একটা কাজ। গ্রন্থে লেখা আছে। হ্যাঁ, তো এখন আমি কি, গ্রন্থের উপলব্ধিটা কি? উপলব্ধি হচ্ছে কি আমি যে জড়দেহ হ্যাঁ, আমি চিন্ময় চিন্ময় আত্মা, স্থূল জড় দেহ নয় এটা। হ্যাঁ, তো আমি আনসার ঠিকই বলছি। তো এগুলো তোমাদেরকে পড়ানো হবে, আরো বোঝানো হবে, আরো বুঝতে পারবে। তোমরা তো এতদিন মুখস্থ করেছো, এখন যে বোঝানো হচ্ছে সে বোঝাটা কি আগে বুঝতে পেরেছিলে? কি শান্ত মাতা যে আগে বুঝতে পেরেছিলে? এত কোর্স ক্যাম্প করেছিলে তোমরা, কি বৃন্দা মাতাজি বুঝতে পেরেছিলে এই সমস্ত তত্ত্ব আগে? বুঝতে পারিনি। তো বুঝতে না পারলে ঠিক কিভাবে আমি কৃষ্ণকে অনুভব করবো? কৃষ্ণকে অনুভব করতে হলে আমাকে ওভাবে করে বুঝতে হবে, জানতে হবে। আদিত্য প্রভু বুঝা যাচ্ছে কি বলছি? हाँ प्रभु। ওকে। তো সেজন্য কৃষ্ণ হচ্ছেন করুণা সিন্ধু, দীনের বন্ধু, জগতের নাথ। আর হচ্ছে কি গোপী গোপী গোপীদের কি একমাত্র প্রাণ। গোপীশ গোপেশ গোপিকা কান্ত, সমস্ত গোপেশদের গোপবালকদের প্রাণ, গোপীদের প্রাণ, রাধারানীর প্রাণ। শুধু রাধারানীকে, রাধারানী হচ্ছে কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি। রাধারানীকে কৃষ্ণের অন্তরে তিনি থাকেন। আমরা অনেক সময় ভুল করি, রাধা কৃষ্ণ হচ্ছেন স্বামী স্ত্রী, এগুলো হচ্ছে ভুল ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হচ্ছে কি কৃষ্ণের পরম সেবক হচ্ছেন কে, অন্তরঙ্গা শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। কৃষ্ণ রাধারানী ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। আর রাধারানীর সমস্ত সেবক বৃন্দ হচ্ছে কি গোপিকা বৃন্দ। কেউ যদি বলে হচ্ছে এই তত্ত্ব দেয়, তাকে আমরা এই তত্ত্ব আমরা জানাতে হবে। সেই জন্য আমাদের জানতে হবে, না জানলে হবে না। তাহলে গেল। কেউ স্ক্রিন শেয়ার করছো কেন? প্লিজ ক্লোজ করো, তোমার স্ক্রিন ক্লোজ করো। কেউ একজন স্ক্রিন শেয়ার করছে। সুইটি মাতা কি, এসবি স্মৃতি, স্মৃতি মাতাজি আপনার স্ক্রিন শেয়ার হয়ে গেছে, ক্লোজ করুন, ক্লোজ করুন। হ্যাঁ, ফোন নাড়াচাড়া করবেন না, হ্যাঁ, ফোন নাড়াচাড়া করবেন না। ঠিক আছে, তাহলে আমরা এই প্রণাম মন্ত্রের অর্থ বুঝতে পারলাম। এবার হচ্ছে রাধারানী প্রণাম মন্ত্র আসবে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন, তপ্ত কাঞ্চন কেমন বলেছিলাম মনে আছে? তপ্ত কাঞ্চন মানে হচ্ছে আপনারা যারা স্বর্ণ পরেন, যারা স্বর্ণকার আছে, স্বর্ণের দোকান দেখেছেন আপনারা? স্বর্ণের দোকান,
দেখেছেন না? স্বর্ণের দোকানে অনেকেই নাকফুল লাগিয়েছেন, কানর দিয়েছেন, আংটি পরেছেন। এই স্বর্ণ কিভাবে বানানো হয়? স্বর্ণকে যখন আগুনে পোড়ানো হবে তখন ওখানে একটা আভা তৈরি হবে। কি আভা তৈরি হবে? সে স্বর্ণ যখন আগুনে জ্বলবে তখন সেটা আরো উজ্জ্বল দেখা যাবে, আরো উজ্জ্বল, চকচক করবে একদম, পুরো কাঁচা হলুদের থেকেও আর উজ্জ্বল। তো আগুনে পুড়ালে সে তপ্ত আগুনে পুড়ালে যে কালার হয় তপ্ত কাঞ্চন, কাঞ্চন মানে হচ্ছে স্বর্ণ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। কি নাম? গৌরাঙ্গী হচ্ছে কি রাধারানীর একটা নাম, যার বর্ণ হচ্ছে গৌর বর্ণের মতো, তপ্ত কাঞ্চনের মতো। আপনারা দেখবেন আমাদের রাধা মাধবের, মায়াপুরে রাধা মাধবের যখন কি হয়, বসন্ত উৎসব হয়, তখন রাধা মাধবকে একটা কালার করে দেওয়া হয়, হলুদ বর্ণের একটা কালার করে দেওয়া হয়। দেখেছেন আপনারা? সেই অষ্টাশিক্ষিত রাধা মাধবের একটা মানে কি আছে, সিঙ্গার হয়, তখন সে কালারটা দেখেছেন কিরকম চকচক করে? ওটাকে বলা হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, অর্থাৎ গৌরাঙ্গী বর্ণ। আর রাধারানীর এক নাম হচ্ছে কি গৌরাঙ্গী, রাধে বৃন্দাবনেশ্বরী। আপনারা যদি কোথায় যান, বৃন্দাবনে যান, দেখবেন সেখানে শুধু একটাই শব্দ, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। আমরা তো সবাই হরে কৃষ্ণ বলি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিন্তু বৃন্দাবনে গেলে কি বলতে হবে? রাধে রাধে, রাধে রাধে। ভ্যান ভ্যান গাড়ি চালক, সে গাড়ি চালালে কি বলবে? রাধে রাধে। কেন বলা হচ্ছে? কারণ রাধারানী হচ্ছে সমস্ত বৃন্দাবনের একমাত্র কি ঈশ্বরী। ওখানে কৃষ্ণ কিন্তু ঈশ্বর নয়, ঈশ্বর কে? রাধারানী। এই জন্য রাধারানীর স্থানে যদি কেউ যায়, গেলে আপনারা বুঝতে পারবেন সেখানে শুধু কি করে, রাধে রাধে শব্দ উচ্চারণ করে। সেজন্য রাধারানীকে কি বলা হয়? বৃন্দাবনের ঈশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরী। বৃষভানু সুতে দেবী। বৃষভানু মানে কি? নন্দ মহারাজ মানে কি? নন্দ মহারাজ হচ্ছে কৃষ্ণের বাবার নাম, বৃষভানু হচ্ছে রাধারানীর বাবার নাম। তো রাধারানীর বাবার নাম বৃষভানু কেন হয়েছে? যার 20 লক্ষেরও অধিক গাভী আছে, সেজন্য তার নাম হয়েছে বৃষভানু। মনে থাকবে? কত লক্ষের গাভী? 20 লক্ষেরও অধিক গাভী যার রয়েছে তার নাম হচ্ছে কি? বৃষভানু। বৃষভানু। তারপর সুতে দেবী, নমামি হরি। সুত মানে হচ্ছে কি? কন্যা। বিশ্ববাণু সুতা কে? শ্রীমতী রাধারানী। বিশ্ববাণুর কন্যা হচ্ছে কে? শ্রীমতী রাধারানী। সেই রাধারানীর চরণে আমি কি করি? সহস্র প্রণাম নিবেদন করি। এই অর্থ বুঝে গেছে তো? হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে এই শ্লোকের অর্থের? বুঝতে পারোনি এরকম? ওকে, তাহলে গেল, এটা হচ্ছে গেল রাধারানীর প্রণাম মন্ত্র। এবার হচ্ছে মহাপ্রভুর প্রণাম মন্ত্রে আসবে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা এবং কৃষ্ণের দুই বিগ্রহের এক স্বরূপ, হচ্ছে কি শ্রী চৈতন্য মহাপ্রভু। এ সম্পর্কে ভাগবতম একটা শ্লোকে বলছে, কৃষ্ণাবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গ পার্শ্বদনম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। শ্রী চৈতন্য মহাপ্রভু বর্ণ কৃষ্ণ বর্ণ নয়, তথাপি তিনি হচ্ছেন কি? ঈশা কৃষ্ণ। ওম নমো মহাবদন্নায়। তাকে মহাবদন্নায় কেন বলা হচ্ছে? তিনি হচ্ছেন কলিযুগের একমাত্রই অবতার, এরকম অবতার আর হবে না, আর আসবেন না। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়। তিনি কি কি জানাতে এসছেন? কৃষ্ণ প্রেম দিতে আসছেন। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, কৃষ্ণ কেন এরকম আবার কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য আসবে? কৃষ্ণ কেন তিনি কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য আবার আসবেন? তার কারণ হচ্ছে, বৃন্দাবনে, গোলক বৃন্দাবন ধামে সবাই যখন কৃষ্ণকে কি করছেন, সবাই যখন সেবা করছেন, সেবা করে দেখে এত আনন্দিত হচ্ছেন, সবাই এত আনন্দ লাভ করছেন। আর সে আনন্দ পেয়ে সবাই কি করছে? সবার আনন্দ লাভ করে কৃষ্ণ হৃদয়ের মধ্যে শান্তি পাচ্ছে না। আরে, আমাকে সেবা করে সবাই এত আনন্দ পাচ্ছে, আমার ভক্তরা, আমি একটু এই ভাবটা, আনন্দটা আস্বাদন করতে চাই। এই ভক্তের ভাবটা কেমন হবে সেটা আমি আস্বাদন করতে চাই। তখন তিনি কি করলেন? তিনি সেই ভক্তের ভাব তিনি ধারণ করলেন। সেই ভক্তের ভাব ধারণ করে তিনি কলিযুগে একমাত্র আসছেন রাধা এবং কৃষ্ণের মিলিত বিগ্রহ ভাব নিয়ে। কিভাবে ভক্তির ভক্তি হওয়া উচিত শিক্ষা দিতে তিনি আসছেন। কিভাবে ভালো ভক্ত হতে হবে, সুন্দর ভক্ত কিভাবে হতে হবে, কার কাছ থেকে শিখতে হবে? মহাপ্রভুর কাছ থেকে। মহাপ্রভুকে সেজন্য বলা হয় যে নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। তিনি একমাত্র কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য এই জগতে তিনি এসেছেন।
কে মহাপ্রভু তিনি এসেছেন কি প্রদান করার জন্য? কৃষ্ণ প্রেম প্রদান করার জন্য। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নী গুরুতিস নমঃ, সেজন্য আমি কৃষ্ণকে প্রণাম করি এবং কৃষ্ণ চৈতন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম প্রণাম করি। দেন কথা হচ্ছে চৈতন্য শব্দের অর্থ কি, তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম আমি, তার মনে আছে একটু বলতে পারো? সবার ভিডিও দেখে অফ হয়ে গেছে, সবাই নির্বিশেষে চলে গেছে। যদি ভিডিও অন করে থাকতে ভালো হতো। অনেকে ভিডিও অফ হয়ে গেছে। ভিডিও অফ থাকলে তো আসলে ক্লাস নিতে আমার একটু কম ভালো লাগে, অন থাকলে সুবিধা। তো কে বলতে পারবে? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ বলুন প্রভু মাতা কি। আসলে আমার ফোনে না আওয়াজ কম, তাই আমি আচ্ছা, ভিডিও অফ করে রেখেছি। ওকে, থ্যাংক ইউ। আপনি কি আচ্ছা, আদিত্য প্রভু পারবে। বলুন চৈতন্য শব্দের অর্থ কি বলেছিলাম প্রভু? স্বর্ণবতার। স্বর্ণবতার। আরেকটা শব্দ অর্থ বলেছিলাম, শান্তা মাতাজি কি পারবেন আপনি? চৈতন্য শব্দের অর্থ হচ্ছে চেতনা। তিনি এই জড়জগতের সমস্ত বদ্ধ জীবের শ্রীকৃষ্ণের চেতনা অধিষ্ঠিত করার জন্য কলিযুগে আবির্ভূত হন। ভেরি গুড, ভেরি গুড। আমি এটাই শুনতে চেয়েছি। এভাবে নোট করতে হবে ক্লাসে, ক্লাস শুনে নোট করতে হবে। শান্তা মাতাজি মাও খুব সুন্দর নোট করে, শিকা মাতাজি। তো এভাবে কি করতে হবে, ক্লাসে নোট করতে হবে, তাহলে মনে থাকবে, এবার ছোট ছোট আনসার দেওয়া যাবে। চৈতন্য শব্দের অর্থ হচ্ছে কি? চৈতন্য শব্দের অর্থ হচ্ছে চেতনা। চৈতন্য শব্দের অর্থ হচ্ছে কি? চেতনা। কি চেতনা জাগ্রত করবে? এই যে বদ্ধ জীবরা কৃষ্ণ ভুলে আছে, সে বদ্ধ জীবদেরকে কৃষ্ণের সাথে সম্পর্কিত করাবে। কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নী গৌরতি সিংহ, সেজন্য সেই গৌরবর্ণধারী কৃষ্ণ অবতারী ভগবান শ্রীকৃষ্ণকে আমি কি করি? শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি প্রণাম নিবেদন করি। এই কথাটা, এই যে শ্লোক যেটা বললাম, এই শ্লোকটা কে উচ্চারণ করেছিল জানেন? যে গত ক্লাসে আমরা রূপ গোস্বামীর কথা শুনলাম, সেই রূপ গোস্বামী তিনি প্রণাম মহাপ্রভুকে প্রথম প্রণাম করে এই মন্ত্রটার উচ্চারণ করলেন। এই মন্ত্রটা রূপ গোস্বামী থেকেই রচিত হয়েছিল। সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামী দুই ভাই একত্রে মিলে এই মন্ত্রটা উচ্চারণ করেছেন। ঠিক আছে? তো আজকে তাহলে 6টা 7 হয়ে গেল। তাহলে আমরা ক্লাস আজকে এখানে শেষ করছি নাকি? এখানে শেষ করি। অনেকেই বলছিলেন কৃষ্ণ আমার। প্রণাম প্রভু। হ্যাঁ, মাতাজি প্রভু কালকে আপনি একটা শ্লোক দিয়েছিলেন গ্রুপে, ওই শ্লোকের পড়াটা নিবেন না? আচ্ছা মাতাজি, আমাকে আমার কিন্তু মনে নেই এখন। তোমরা যদি শ্লোক নিতে গিয়ে যদি শ্লোক না পারো তাহলে আমাকে দোষারোপ করবে না, হ্যাঁ? মাতাজি আপনি কতজন থেকে নিয়েছেন শ্লোকটা? প্রভু আমি এলপি প্রশ্মি আর শান্তা মাতাজি থেকে নিয়েছি, আর কয়েকজনকে আমি কল দিয়েছি, বলতেছে যে শিখেনি, পরে শিখে দেবে এরকম বলছে আমাকে। হরে কৃষ্ণ। তাহলে কেমন হবে? আসলে প্রভু এদেরকে ভালোভাবে গাইড করতে হবে, চাপ না দিলে এরা কখনো পড়া শিখবে না। তো এই জন্য আমি চেয়েছি যে আপনি যেটা শিখাবেন সেটা 1 সপ্তাহের মধ্যে ওদেরকে টাইম দেওয়া হবে, আপনার ক্লাসের নোট এবং আপনার ক্লাসের পড়া আমাকে জমা দিতে হবে। আমাকে আগে জমা দিবে, তারপর ক্লাসে এসে আপনাকে পড়া দিবে। তো আমি মনে করি এটা তাদের ভক্তি জীবনের জন্য উন্নত হবে এবং প্রচারের ক্ষেত্রেও তারা সামনে ভালোভাবে এগিয়ে যেতে পারবে। তো এদের কাছ থেকে যদি আমি রেগুলার মানে নোট এবং পড়াটা আমি যদি না নেই, তাহলে ওরা পড়া শিখে আসবে না। যেমন কালকেও আমি কয়েকজনকে চাপ দিয়ে শিখাইছি, মানে 8 ঘন্টা সময় দিয়ে তারপর ওনারা আমাকে পড়াটা শিখে দিয়েছে। তো ওনারা আমাকে শিখে দিয়েছে, তাই ওনারা আজকে সৃজন প্রভুর কাছ থেকেও নিয়েছি আমি পড়াটা। আপনারা একটা ভালো গাইডার পেলেন, বুঝতে পারলেন? আর আপনারা যদি না শিখেন তাহলে তো দুঃখে পড়বেন। এরকম গাইডনেস তো কেউ করবে না, এখন তো বর্তমান সময় দেখাই যায় না। আমি তো শুধু ক্লাস দিয়ে বেরিয়ে যাই, কিন্তু সব দিকবাল কিন্তু দেখাশোনা করছেন তুলি মাতাজি। তো আপনারা তো নোট করে পাঠাতে হবে, শ্লোক শিখিয়ে দিতে হবে। তো শ্লোক যদি না শিখলে তো ভুলটা আমাদের হবে। তো আমরা চেষ্টা করবো প্রতিদিন, যা প্রতি সপ্তাহে, প্রতিদিন তো নয়, সপ্তাহে একটা শ্লোক দেওয়া হচ্ছে যেটা, সেটা একটু যেন শিখতে পারি আমরা। ঠিক আছে? এই শ্লোকটা যেন আমরা সবাই চর্চা করি, এটা একটু সবার কাছে অনুরোধ করি। আর নোটস যেন করি। আজকে কিন্তু অনেকগুলো শ্লোকের আমি মিনিং বললাম। এই লেকচারটা আপনারা আবার কি করবেন, আপনারা শুনবেন। আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবার শুনবেন, শুনে আপনারা নোট করবেন পুরোটা, পুরো ক্লাসের যা যা এসেন্স পেয়েছেন সেটা নোট করবেন। আচ্ছা আপনারা কি চাপ মনে করছেন একটা শ্লোক শিখা কত কষ্ট? বলবো এগুলো কেন আপনি আমাদেরকে দিচ্ছেন সব, বলুন তো।
এবার কষ্ট কার কার মনে হচ্ছে একটু হাত তুলুন তো। একটা শ্লোক শিখে অনেক না কষ্ট, প্রভু, আমি পারবো না। মনে হচ্ছে না। এই মাতাজি বলছে না না কোনো কষ্ট হচ্ছে না প্রভু। তাহলে শ্লোক দিচ্ছেন না কেন আপনি? কষ্ট না হলে শ্লোকটা দিচ্ছেন না কেন? আচ্ছা যে কার কার কষ্ট মনে হচ্ছে দেখি, হাত হাত প্রভু, তুলুন আমি দেখি। একটা ঠিক করেছি। শিখেছেন আপনি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রভু। আচ্ছা, ধন্যবাদ। তো যারা শিখেননি তাদের কাছে তো রিকোয়েস্ট রইলো, আপনারা অবশ্যই কি দিতে হবে, শ্লোকটা দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক আপনাদেরকে আমি দিয়েছিলাম, মনে আছে কি শ্লোক দিয়েছি? তো আমি তাহলে আবার নতুন করে কোনো পড়া দিব না। যে শ্লোকটা আপনারা শিখেননি সেই শ্লোকটা শিখে দিবেন। যারা নতুন করে শিখিয়েছেন তাদের জন্য একটা শ্লোক আমি গ্রুপে পাঠাবো, সেই শ্লোকটা শিখতে হবে সকলকে। আমি যে শ্লোকটা দিয়েছি সেই শ্লোকটা আমি একটু আবার সবাইকে কি করছি, স্ক্রিনে শেয়ার করে দেখাচ্ছি এবং সেটা উচ্চারণ করানোর চেষ্টা করছি। আপনারা সবাই আমার সাথে সাথে সেটা উচ্চারণ করার চেষ্টা করবেন, ঠিক আছে? সবাই দেখুন, আমি এখন স্ক্রিনে শেয়ার করলাম। এই যে শ্লোক, সবাই আপনারা আমার সাথে সাথে এগুলো উচ্চারণ করতে পারেন, ঠিক আছে? সম্প্রদায়, সম- সবাই বলতে পারেন আমার সাথে সাথে, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রস্তে নিষ্ফলা মতা। শুধুমাত্র 2 লাইন পড়া, যে যেখানে আছেন ওখান থেকে তিনবার তিনবার উচ্চারণ করুন। সম্প্রদায় বিহীনা যে মন্ত্রস্তে নিষ্ফলা মতা। তিনবার হয়ে গেছে না? এবার এর পরের লাইন, অত কলই ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িন। অত কল ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িন। অত কল ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িন। সম্প্রদায়, সম্প্রদায় বিহীনা যে মন্ত্রস্তে নিষ্ফলা মতা। অত কলই ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায়িন। এটা কত গুরুত্বপূর্ণ শ্লোক আপনারা জানেন না, এটা বড় হলে বুঝতে পারবেন আপনারা, আর একটু ভক্তিতে অগ্রসর হলেই এর গুরুত্বটা বুঝতে পারবেন। কারণ আমি আপনাদেরকে মঙ্গলাচরণের সাথে সাথে এই শ্লোকটাও একবার পড়িয়ে নিচ্ছি, যেন পরবর্তীতে যেন আপনাদের আর কষ্ট না হয়। এর অর্থ হচ্ছে কি, যদি কেউ প্রামাণিক চতুঃসম্প্রদায় অর্থাৎ শ্রী ব্রহ্ম রুদ্র বা কুমার সম্প্রদায়ের কোনো একটির সঙ্গে গুরু পরম্পরার ধারায় যুক্ত না হন, তাহলে যে মন্ত্রই তিনি জপ করুন না কেন তার নিষ্ফল হবে। সেজন্য আমরা সবাই কোন কোন ধারায় আছি? আমরা ব্রহ্মমধ্য গরীয় সম্প্রদায়ে আছি। সেজন্য ব্রহ্মমধ্য গরীয় সম্প্রদায়ে আছি। এই ব্রহ্মমধ্য সম্প্রদায়ের এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। এই শ্লোকে আপনারা সেই সম্প্রদায়ের কথা আপনারা জানতে পারবেন। প্রুফ দেয়া আছে পদ্মপুরাণ থেকে, সেটা বলা হয়েছে। এটা আরো 4টা লাইন আছে, আমি প্রথমে 2টো লাইন দিলাম। তো যারা শিখেছেন তাদেরকে ধন্যবাদ, যারা শিখেননি তারাও আবার সে সাথে আরো 2টো লাইন, 4টা লাইন একসাথে শিখবেন। আপনাদের জন্য 4টা লাইন পড়া রইল। খুব সহজ প্রশ্ন, সহজ পড়া দেওয়া হলো। এটা আপনি 10 বার 10 বার পড়লে মুখস্থ হয়ে যাবে আপনি। তারপরে কেন আপনারা করছেন না? আমি কিন্তু প্রথম 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 ক্লাসে আপনাদেরকে কোনো চাপাচাপি করতে পারবো না, কারণ আপনারা সবাই নতুন জয়েন করেছেন। আপনাদের সাথে আমার একটা কি তৈরি হতে, একটা কনভারসেশন তৈরি হতে একটু টাইম লাগবে। সেই জন্য আগে আমি কোনো চাপাচাপি করব না। যা চাপাচাপি করবে সব তুলি মাতাজি করবে। তাহলে আপনারা একটু আমাকে আমার ক্লাসে অন্তপক্ষে ঢোকার জন্য একটু চেষ্টা করবেন, হ্যাঁ? কিন্তু আবার অনেক সময় হয় কি, চাপ দিলে সব একদম হারিয়ে টারিয়ে একদম কোথায় চলে যায়, অনেক ভক্তকে দেখেছি। কিন্তু একটু আমরা কি করে বলছি, একটু শ্রদ্ধার সহিত সবাইকে কাছে প্রার্থনা করছি, আপনারা প্লিজ একটু শ্লোকটা শিখিয়ে দিবেন, হ্যাঁ? একটু আমাদের যিনি গাইড করছে তাদেরকে একটু আপনি সহযোগিতা করবেন, হ্যাঁ? একটু করবেন, হ্যাঁ? সবাই যারা যারা আছেন, বৃন্দা মাতাজি, সিদ্ধি মাতাজি, বর্ষা মাতাজি, উষা মাতাজি, শান্তা মাতাজি, তারপরে হচ্ছে কিশোরী মাতাজি, দিব্য প্রভু, রশ্মি মাতাজি, এলপি মাতাজি, সৃজন প্রভু, অত্রি মাতাজি, পল্লব প্রভু, বিশাখা মাতাজি, পাঞ্চি মাতাজি কোথায় চলে গেল দেখতে পাচ্ছি, পাঞ্চি মাতাজি, গীতা মাতাজি, হ্যাঁ, রূপন প্রভু, রূপনা মাতাজি, তারপর হচ্ছে কি অরণ্য, অরণ্য প্রভু না মাতাজি জানি না, অরণ্য প্রভু, হরি মাতাজি, হ্যাঁ,
তারপরে হচ্ছে অর্পিতা মাতাজি। আপনারা সবাই কি করবেন একটু কাইন্ডলি করাটা, ঠিক আছে? এটা একটা অনুরোধ রইল। এখন কোনো বাড়তি কোনো চাপ নেই, আর যা শুধু যা লেকচার শুনছেন যেগুলো পারছেন সেগুলো একটু নোটসটা দিয়ে দিন। এটা হচ্ছে এক সপ্তাহের একটু চাপ, আধ্যাত্মিক চাপ, যে চাপের মাধ্যমে আপনি আধ্যাত্মিকতা উন্নত করতে পারেন। আমারও অনেক এখন চাপ, আমারও এখন অনেক শ্লোক শিখতে হচ্ছে, আমার এখন অনেক পড়তে হচ্ছে, কিন্তু আমি সেটা স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছি, কারণ এটা আমাদের একটা প্যাটার্ন হয়ে গেছে। আমি এখন স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছি, কোনো মানে অত কি কাউকে প্রেশারাইজ করতে হচ্ছে না। প্রভু শ্লোক দিন, আপনার নোট পাঠান, ওইভাবে প্রেশারাইজ করতে হচ্ছে। হ্যাঁ, আপনাদেরও যেন প্রেশারাইজ করতে না হয়। আপনারা সব ভালো ছেলে মেয়ে, লক্ষ্মী ছেলে মেয়ে, হ্যাঁ? দিন, হ্যাঁ সবাই। ঠিক আছে, তাহলে আজকে আর আলোচনা করবো না, 6টা 15 হয়ে গেছে, 1 ঘন্টা সময় আপনার থেকে নিয়ে নিলাম। কারো কোনো হরে প্রশ্ন বল। বা মন্তব্য থাকলে আপনারা করুন। প্রভু আমার কিছু নাম্বার এবং ওনাদের নামগুলো হ্যাঁ, নেওয়ার কথা ছিল।